আসতেছে কিন্তু অনেক। ধন্যবাদ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। জার্নি টু অ্যারাবিক রিহলাতুন ইলাল আরাবিয়ার তত্ত্বাবধানে পরিচালিত আরবি ব্যাকরণ বেসিক টু অ্যাডভান্স নাহসারফ কোর্সের আমাদের আজকের 20তম লেকচারে আপনাদের স্বাগত জানিয়ে আমরা আজকের লেকচারটি শুরু করছি। আজকের লেকচারে আমাদের গুরুত্বপূর্ণ যে কয়েকটি পার্ট রয়েছে তার মধ্যে এরাবের প্র্যাকটিস পার্ট, এরাবিল হরফ, এরাবে তাকদিরি এবং সূরা ফাতিহা ইনশাআল্লাহ আমরা পড়ব। তো এরাবিল হরফ হরকত নিয়ে আমরা বিস্তারিত আলোচনা গতকালকে করেছিলাম, গত ক্লাসে। আজ আমরা এরাবুল হরফ নিয়ে একটু আলোচনা করব। এখানে দেখতে পাচ্ছি আবুকা আলিমুন কাবীরুন ও আখুকা তিলমিজুন মুজতাহিদুন। আবুকা মুদাফ এবং মুদাফ ইলাই হয়ে এটা মুবতাদা, আলিমুন মাউসুফ, কবিরুন সিফত, সিফত মাউসুফ মিলে খবর। তো মুবতাদা এবং খবর মিলে জুমলাতুন ইসমিয়া হবে আমরা জানি। আর এখানে আবুকা আমাদের যে বিষয়টা পয়েন্ট আর কি, সেটা হচ্ছে আবুকা এটা এখানে মুবতাদা। আর আমরা জানি মুবতাদা এর, ইব্রাহিম ভাই একটু, ভাই, শব্দটা ক্লিয়ার আসছে না। ইব্রাহিম অফ করছেন? ওকে। তো এখানে আবুকা এটা হচ্ছে আপনার মুবতাদা। তো আমরা জানি মুবতাদা এর শেষে রফা হয়, তাই না? মুবতাদা যদি অন্য কোনো আমেল থেকে ফাঁকা থাকে তার শেষে রফা হয়। তো এখানে আবুকা রফা না হয়ে কাফের মধ্যে জবর হয়েছে, এটা কি ভুল কিনা? বা এখানে এরাবের পলিসিটা কি বলেন? কাজটা তো কি বলবে, মুজাফ ইলাইহি হিসাবে আছে। হুম, মুদাফি ইলাই হিসাবে আবু কাফ আসছে। তাহলে এখানে কি হলো, মানে এরাবটা আমরা মানে আমাদের যে রফা হওয়ার কথা ছিল এটা আমরা কিভাবে পাবো? রফাও যে আবু, আবুটাই হচ্ছে রফার ভাই হালতে হালতে আছে। রফিতে ওয়াও দ্বারা হালতে রফিতে ওয়াও। ইরাবিল হরফ, ইরাবিল হরফ হয়েছে। এটা এরাবের কত নম্বর প্রকারে আছে? হালতে ইরাবিল রফিতে এটা আসমাইল কিরাবের ছয় মুকাব্বারা নাম্বার 4 নম্বর অর্থাৎ কিরাবে আছে, 6 নম্বর নাম্বার ইসিম। জি, ছয় আসমাই নম্বর। সিত্তা মুকাব্বারা এখানে হালতে রফিতে ওয়াও দ্বারা, তাই না? তো আবু কা হালতে রফিতে ওয়াও দ্বারা হয়েছে, বুঝলাম। আবু হচ্ছে মুদাফ আর কা হচ্ছে মুদাফিলাই, তরকিব আমরা আগেই বললাম। তো কা যে মুদাফিলাই, মুদাফিলাই তো সবসময় জের যুক্ত হয়, আবু কি হওয়ার কথা ছিল? আবু কা কেন হলো? এটা মাফুল হিসাবে, আরে মাফুলের আশ্চর্য! বিহি হিসাবে। মাফুলে বিহি কেন হতে যাবে? আবু কা, আমরা তো বললাম যে আবু মুদাফ, কা মুদাফ ইলাই, তাই মাফুল বিহি আপনি এখানে কোথায় পেলেন? কাটা হলো মাবনি, মাবনি আলাতে কা যাবি বিল মাবনি। হালাতে কার ভাই, কা হচ্ছে আহ মোজাক্কার এর জন্য ব্যবহৃত হয়েছে আবুকা। মুজাক্কারের মধ্যে কি মুদাফ ইলাইয়ের আলামত জের হয় না? জড় অবস্থায় জের হয় না? এরকম কোনো নিয়ম আছে? ভাই কাটা তো এখানে জমির, জমির তো মাপনি। এটাই কথাটা না বলেন। কা হচ্ছে কি দমির, আমরা পড়ছি না? মুসাবায়ে মাবনি, মাবনি 3 প্রকার, তার মধ্যে মুসাবায়ে মাবনি 8 প্রকার। মুদমারাত, আসমাই ইশারাত, আসমাই মাউসুলাত, ভুলে গেছেন নাকি আপনারা? না না, মনে আছে। তাহলে মনে আছে তো মাফুলে বিহি কেন বলছেন আবার? কাটা হচ্ছে মাবনি। আহ দমির সবসময় মাবনি হয়, তাই না? দমির যেটা যে অবস্থায় আছে সেটা সে অবস্থায় থাকবে। তো কা যেহেতু এটা তুমি একজন পুরুষকে বোঝাচ্ছে, এটা মাবনি আলাল ফাতহা কা। তো আবু কা তোমার বাবা, আবু কা তোমার বাবা, এখানে আবু কি বলার কোনো দরকার নেই, তাই না? এরপরে ও আহু কা তিলমিদুন মুস্তাহিদুন, সেম কাহিনী, সেম কন্ডিশন আগেরটার মতোই। এরপরে দেখেন 2 নাম্বার, কাদিমা জু মালিন মিন সুকিল কারিয়া। কাদিমা জু মালিন, কাদিমা ফেল আর জু মালিন হচ্ছে তার ফাইল। মিন সুকিল কারিয়াতি, তো বাগানের গ্রামের বাজার থেকে তার মানে সম্পদওয়ালা সম্পদশালী ধনী ব্যক্তি আসলো। তো এখানে জু মালিন যে ফাইল,
এটা ফায়েলের আলামত কি? এখানে রফা হওয়ার কথা ছিল, যেহেতু এটা মারফুয়াতের, কিভাবে হয়েছে বলতে পারবেন? ওয়াও দ্বারা হয়েছে। এখানে রাফা অবস্থায় ওয়াও হবে। হ্যাঁ, ওয়াও তেরোফিতে দ্বারা ওয়াও হবে। হয়েছে, যেহেতু তাহলে তো জু, জাল ওয়াও পেশ জু, এই যে এখানে ওয়াও হয়েছে, ওয়াও মাকাবেল পেশ, এটাই হালতে রফির আলামত। আচ্ছা, 3 নম্বরটা দেখেন, রাআইতু যা ইলমিন জালিসান আলাল কুরসিয়্যি আমামাত তিলমিজি। এই যে আমরা রাআইতু বললাম, এখানে রাআইতু তো ফেল ফাইল, এরপরে যা ইলমিন জালিসান, যা ইলমিন মুদাফ মুদাফ ইলাই মিলে আহ, কি হবে? মাফুল। মাফউল। মাফুল। হালতে তো নাজবি। মাফুলে হালতে নসবিতে আসমাই সিত্তা মুকাব্বারাতে আলিফ তার আলিফ পূর্বে কি হয়? তার পূর্বে আলিফ। সোজা আমরা আলিফে আসি, আলিফ আলিফ ফাঁকা বলে যাবো। জবর। তাহলে এখানে রাআইতু যা ইলমিন, যা এখানে আলিফ হয়েছে, তাই না? আচ্ছা, জালিসান আলাল কুরসি আমামাত তিলমিস, এটা তারকিবটা কেউ করতে পারবেন? এই জি। বাক্যটার 3 নম্বর বলেন। রায়তু ফেল, তু জমির ফাইল, যা মুজাফ, ইলমিন হচ্ছে মুজাফিলাই, মুজাফ মুজাফিলাই মিলে মাফুল, জালিসান হচ্ছে শিবে ফেল, আলা হচ্ছে জ্বর, কুরসি কি হচ্ছে মাজরুর, জ্বর মাজরুর মিলে মুতাল্লিক হচ্ছে জালিসান শিবে ফেলে। আর আমামাত মিজি, এটা হচ্ছে মুজাফ মুজাফিলাই মিলে মাফুলে বিহি। এটা কি হবে ওস্তাদ? আমি তো সেটাই বলছি, এটা কি হবে আলিফ টান আপনারা দিলে বলেন। হাল পাওয়ার কথা ছিল। ভালো হবে। সবটাই ঠিক আছে, শুধু একটু জায়গায় ইয়া হয়েছে, জালিসানটা হয়েছে হাল, তা জুল হালকে জাইল মিন যা তু হচ্ছে তু জমিটা জুহাল হবে নাকি? না, যা ইলমিন হচ্ছে জুল হাল, যা ইলমিন জুল হাল, আর জালিসান হচ্ছে হাল, হাল জুল হাল মিলে মাফউল বিহি। মাফুল। আর আলাল কুরসি, এটা কিন্তু আপনার মুতাআল্লিক হয়েছে জালিসানের সাথে, জালিসান মুতাআল্লিক হওয়ার পরেই সবকিছু মিলে হাল হয়েছে আর কি। আর আমামাত তিলমিস মুদাফ মুদাফিলে মিলে মাফুলে ফিহি। রুকন ভাই, ওটা অফ করেন। হ্যাঁ, এটি আল্লাহ আল্লাহ একবার দাইয়া দেখেন। এই হচ্ছে বিষয়, তো রাআইতু যা ইলমিন জালিসান আলাল কুরসি আমামাত তিলমিস, এই হচ্ছে কাহিনী, তারকিব আলহামদুলিল্লাহ। আর গতকালকে আপনাদেরকে এখানে একটা বিষয় নিয়ে আমাদের একটু ইয়া হয়েছিল, এই যে কোথায় যেন হচ্ছে পড়লাম, এই যে জাওজাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, এই যে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা, আয়েশাকে আমরা মুবতাদা, জাওজাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আমরা বলছিলাম যে খবরে আউয়াল, কানাত আলিমাতান কাবিরাতানকে বলছিলাম খবরে সানি। আসলে মূলত জাওজাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে এখানে খবর যদিও বলা যায়, তবে খবর না বলে এটাকে ওই আমি যে প্রথমে যেটা বলছিলাম মুবাদ্দাল মিনহু বদল, এই তারকিবটাই বেটার, বেটার না শুধু, এটাই প্রপার, এক্সাক্ট। বদল মুবাদ্দাল মিনহু আর মুবতাদা খবরের মধ্যে বেশ কিছু ইয়া আছে, মানে কিছু পার্থক্য আছে। তো আপনার খবর আর মুবতাদা খবর হওয়ার জন্য প্রথমে যে ইসিমটা থাকবে, সেই ইসিম সম্পর্কে যদি পরবর্তী ইসিমের মধ্যে কোনো সংবাদ প্রদান করা হয়, তখন তাকে বলা হয় খবর। আর মুবাদ্দাল মিনহু বদলের মধ্যে বিষয়টা হচ্ছে যে পূর্ববর্তী ইসিম যা আছে তা দ্বারা যদি পূর্ববর্তী ইসিমের পরবর্তী ইসিম দ্বারা যদি পূর্ববর্তী ইসিমটাকেই ক্লিয়ার করা হয় অথবা তাকেই বোঝানো হয় হুবহু, তখন সেটা আপনার ইয়া হয়, মুবাদ্দাল মিনহু বদল হয়। যেমন এখানে দেখবেন যে আখৌকা, এই যে আমরা বলি যা আ জাইদুন আখৌকা, জায়াদ তোমার ভাই আসছে। তো এই যে আপনার বা মুবাদ্দাল মিনহু বদলের যে উদাহরণগুলো আছে এখানে দেখবেন, জায়েদ দ্বারা যাকে বোঝানো হয়েছে আখৌকা দ্বারা তাকেই বোঝানো হয়েছে, যার কারণে একবারে স্পষ্টভাবে এখানে ইয়া আছে যে জাইদুন হচ্ছে মুবাদ্দাল মিনহু, আখৌকা মুদাফ মুদাফিলে মিলে বদল, সবকিছু মিলে যা আর ফায়েল হয় মুবাদ্দাল মিনহু বদলের উদাহরণের মধ্যে। তো এখানে দেখবেন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা জাওজাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এখানে আয়েশা দ্বারা, জাওজাতুন নবী দ্বারা আয়েশাকে ক্লিয়ার করা হচ্ছে এবং আয়েশাকেই বোঝানো হচ্ছে, ঠিক আছে? যার কারণে এখানে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা এটা হচ্ছে মুবতাদা, আর মুবাদ্দাল মিনহু জাওজাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বদল।
মুবাদ্দাল মিনহু বদল মিলে মুবতাদা। পরবর্তী বাক্যে দেখেন কানাত আলিমাতান কাবিরাতান, এইটার দ্বারা কিন্তু আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা সম্পর্কে কি করা হচ্ছে, একটা সংবাদ প্রদান খবর। করা হচ্ছে, যার কারণে এটা খবর। ঠিক আছে। আর এই জাওজাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আপনি বলতে পারেন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা জাওজাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, এটাও তো মানে একটা খবরই হতে পারে। কোনো একদিক চিন্তা যদি আপনি করেন, খবর বলার একটা সুযোগ আপনি করতে পারেন, তবে এটা বদলি হবে। বুঝে আসছে কথাটা? জি। জি। আপনি অর্থাৎ মানে বদলটা যেটা এটা কমপ্লিমেন্ট বোঝাবে, তাই না ভাইয়া? কমপ্লিমেন্ট বলা যাবে না, কমপ্লিমেন্ট না, বরং আপনার ইয়া বুঝাবে আর কি, এই আপনার আইডেন্টিফিকেশন করবে আর কি, আইডেন্টিফাই করবে বা ক্লেরিফাই করবে। আপনার এটাকে ক্লিয়ারিফাই করবে, ক্লিয়ারিফাই। ক্লিয়ারেন্স বলতে পারেন। মামা মাত্র গেছে। কে আসিল? আচ্ছা, তারপরে আসেন আপনার ইয়াতে আচ্ছা, আমরা পরের আজকের যে আলোচনা এখানে একটু ইয়া করি। রাআইতু যা ইলমিন জালিসান আলাল কুরসি আমামাত তিলমিস হাদা। ও, হাদা ফু রাশিদিন ওয়াজালিকা ফু খালিদিন। এখানে কি বোঝানো হয়েছে একটু বলেন তো, 4 নাম্বার বাক্যে। এটি এর মুখ। রাশেদের মুখ, ওটি হচ্ছে খালেদের মুখ। এটি রাশেদের মুখ আর ওটি খালেদের মুখ। আর খালেদের মুখ। তাহলে আমরা এখানে দেখতে পাচ্ছি হাদা, এটা হচ্ছে কি মুবতাদা হবে এখানে, আর ফু মুদাফ, রাশিদের মুদাফ ইলাই, মুদাফ মুদাফ ইলাই হয়ে খবর। খবর। জালিকা ফু খালিদিন, জালিকা মুবতাদা, ফু মুদাফ মুদাফ ইলাই হয়ে এগুলা খবর। হালতে রফিতে ওয়াও তার পূর্বে পেশ বা ওয়াও দ্বারা এরাব হয়েছে, এরাব বিল হরফ। আচ্ছা, এরপরেরটা শাহাতু, বলেন তো। শাহাদতু তাহাতু ফাহিলালিন নাজারাতু ইলাইন ইলা ফি নজরতু বিলালিন। شاهدت فهلال ونظرت إلى في نظرت إلى في ফি بلا হেলালিন, তো দেখেন শাহাতু ফা হেলালিন মানে আমি হেলালের মুখ দেখলাম, ও নাজারতু ইলা ফি বেলালিন, এবং বেলালের মুখের দিকে আমি কি করলাম, তাকালাম। এই যে ফা এবং ফি হয়েছে, এই ফি কিন্তু হরফে jar না। অনেকের মনে কনফিউশন থেকে জেগে যেতে পারে, এটা মনে হয় ভুল হয়েছে, দুইটা হরফে jar এক জায়গায় চলে আসছে, জি। এরকম একটা কনফিউশন হয়ে যেতে পারে না। জি স্যার। এই ফি কিন্তু হরফে jar না, বুঝতে পারছেন? এই ফি কিসের? হালতে জালিস এই ফি হচ্ছে, হালতের আসমত জরুরি। হ্যাঁ, এটা হালতে জরুরিতে আছে, তাই ইয়া তার পূর্বে কাসরা জের হয়েছে হয়েছে। এখানে ফি। শাহাদতু ফা হেলালিন ও নাজারতু ইলা ফি বেলালিন। এটার মধ্যে দেখবেন হয়তো বা কাউকে কাউকে জিজ্ঞেস করলে অসতর্কতাবশত অনেকেই ভুল করে বসবে। হুম। আচ্ছা, এরপরে আসুন ইন্নাল কাইমিন আলা হুদুদিল্লাহি হুমুস সালিহুন। এখানে আমরা জানি এই যে আপনার ইন্না হরফে মুসাব্বা বিল ফেল, তাই না? জি। জি। তারপরের ইসিমকে সে কি দেয় বলেন তো? নসব দেয়। তারপরে কিন্তু নসব দেয়। আলা হুদুদিল্লাহি হুমুস সালিহুন, তারা আহ, মানে সালেহ নেককার। আচ্ছা, তাহলে ইন্নাল কাইমিন আমরা এখানে দেখতে পাচ্ছি ইন্না হরফে মুসাব্বা বিল ফেল, আল কাইমিনা, ইন্নাল কাইমিনা, তাহলে নুনের মধ্যে তো জবর হইছেই, আল্লাহতে নসবিতে জবর জবর দ্বারা হয়েছে, তাই না? জি। ইয়া মাকাবেল কেন? মাকসুর هي مقابل زر. মুজাক্কার সালিম। কেন এখানে কাইমিনা। নুনের মধ্যে জের হয়েছে, জবর হয়েছে, আমি বললাম, আরেকজনে বললেন আপনি কি বুঝে বলছেন বলেন তো, কে বলছিলেন? জি, আমি বলছিলাম। তা আপনি বললেন কেন? আমি যে ভুল বললাম, আপনি বলবেন না যে না এটা তো জমা মুকাসসার, নুনের মধ্যে জবর হইছে এই কারণে, ইন্না হরফে মুসাব্বাবিল ফেলের কারণে বিষয়টা এমন নয়, বরং কিসের, এটা এরাবিল হরফ, হাল মানে জমা মুজাক্কার সালেম, হালতে জরুরিতে, হালতে নসবিতে ইয়া তার পূর্বে কাসরা হয়, এটা হচ্ছে জমা মুজাক্কার সালেমের এরাব, তাই না? হ্যাঁ, জি। বুঝতে পারছেন? হ্যাঁ, মানে আপনি এটা পুরোটা পড়ে বলছেন বলে এ, জবর হয়েছে তা আপনার নাজদের কারণে তো ইয়া মাকাবেল মাকসুর, এটা তো মুজাক্কার সালেমের মানে হালতে নজদের এটা কত হালত। নম্বর এরাব? এটা এটা হচ্ছে 6 নম্বর ইরাবের 8 নম্বর ইসিম। নাম্বারের আপ। হুম, 8 নম্বর ইসিম জমা মুজাক্কার সালেম, তার হালতে
রফিতে কি হয়? হালতে রফিতে ওয়াও সাকিন দানে পেশ হয়। আর আর হালতে জরুরি মাজবিদ? নজদিমে তাবিতে ইয়া সাকিন দানে জের হয়। বুঝতে পারছেন তো কাহিনীটা কি হয়েছে এখানে? জি। আচ্ছা, এরপর আলা হুদুদিল্লাহি, এগুলো আমরা পারবো। হুমুস সালিহুন, এখানে হুম হইছে মুক্তাদা আর আসসালিহুন হইছে খবর, তাই না? জি। জি। তো এখানে এই আসসালিহুন, এটা তো আপনার আসসালিহুনা, তাই না মূলত? এখানে হালতে রফিতে আছে যেহেতু এটা খবর, তাহলে এটার মধ্যে এরাবটা কিভাবে হয়েছে? ওয়াও এটা আসছে। জমদা খবর, খবর যদি হয় আহ ওয়াও তার ডানে দম্মা। ওয়াও আস সাকিন আস দানে আসসালিহুন কোন ধরনের ইসিম? জমা জমা সালেম। জমা জমা মুজাক্কার মুজাক্কার সালেম, সালিম। ওয়াওয়ের পূর্বে পেশ হয়েছে, এটাই তার এরাব। 7 নম্বরে আসেন, আত্তিল মিজানে, বলেন তো, লাইনটা পড়েন। আতিল আত্তি আতিল মিজান আত্তিল হুমা মিজানে কিলাহুমা জাহাবা ইলাল যাহাবা যাহাবা মাদিনাতি বা যাহাবা আইনা ইলাল বাদাল ফাজরি। মাদিনাতি মাশিইনা বাদাল ফাজর। আচ্ছা, এখানে আমি, কে কে পড়লেন? শরীফ ভাই পড়ছেন মনে হয়, তাই না? জি ভাই। আপনি পড়েন তো, আত্তিল মিজানে। আত্তিল মিজানে কিলাহুমা যাহাবা ইলাল মাদিনাতি মাশিইনা বাদাল ফাজরি। পড়া ঠিক আছে কিনা সবাই, কি বলেন? পড়া ঠিক আছে তো নাকি? ঠিক আছে তো মনে হয়। হবে না? মাস হামিদা আপু ঠিক আছে না? একটু সমস্যা আছে, একটু সমস্যা আছে। একটু সমস্যা আছে, কি সমস্যাটা বলেন তো? ওই যে মাসি আমি বলছিলাম মাসি মাসি আইনি, আইনে এটা মাসি মাসি ইনা হবে আইন না, এটা মাসি আইনে হবে। কেন মাসি আইনে হবে? কারণ এখানে ওই হালতে জরুরিতে, হালতে জরুরিতে ইয়া ভারতে তার রাষ্ট্রের জরুরিতে তাসনিয়ার ইয়ারা হচ্ছে শামিল জানো ভালো। ও হ্যাঁ, এখানে আপনার এই যে মাসি আইন দ্বারা কাদেরকে বোঝানো হচ্ছে? ওই যে তিলমিদানে কিলাহুমা, এদেরকে তো বোঝানো হচ্ছে, তাই না? এই জন্য যেহেতু এটা ওখান থেকে আসছে, এটা মাসি ইনা না, এটা মাসি আইন, এটাও তাসনিয়া। ঠিক আছে। তো আত্তিল মিজানে কিলাহুমা যাহাবা ইলাল মাদিনাতি মাসি আইনি বাদাল ফজরে। ভারতে তাসনিয়া কিলা এগুলার এরাব হচ্ছে, এটা কত নম্বর এরাবের মধ্যে আছে? কি এরাব এটার বলেন তো? প্রকার এটা ইরা। হচ্ছে 5 আলী নম্বরে। ভারতে জাজে এবং ভারতে নাজতে ইয়া সাকিন দানেতে পড়ে। আর হালতে রফিতে হালতে রফিতে আলিফ হয়। আলিফ হয়। তাহলে আত্তিল মিজানে, এটা হালতে রফিতে আছে যেহেতু মুবতাদা শুরুতে আছে, আমরা দেখতে পাচ্ছি। কিলাহুমা, ইলা এটাও হালতে রফিতে আছে, এখানেও আলিফ দিয়ে হয়েছে। এরপরে আলাত, সরি, জাহাবা ইলাত মাদিনাতি, ঠিক আছে, জাহাবা তো ফেল, মাদিনাতে মাসি আইনে, এটা মূলত মাসি আনে ছিল, যেহেতু এটা হালতে রফিতে হয়েছে, জরুরি ইয়াতে হয়েছে, এই ইলা হালতে জরুরিতে হয়েছে, এই জন্য এটা হালতে জরুরিতে হবে। এটা মাসি আইনে কোন অবস্থায় আছে কেউ বলতে পারবেন? হালতে জরুরি, হালতে নজমি, নাসি, রফি? নজবিতে আছে। হালতে ইলাল নজমিতে আছে। মাদিনা জরুরিতে হালতে জরুরিতে আছে। হুম, হালতে জরুরিতে আছে। হালতে জরুরির পক্ষে কে কে বলেন তো দেখি? অডিও, বাকির অডিও অফ রাখেন, শুধু যারা হালতে জরুরিতে আছেন এর পক্ষে যারা আছেন তারা হাত মানে ইয়া করেন, কথা বলেন। জি ভাই আমি আছি। আর কেউ? আপনি একা? আরে, হালতে, হালতে নজবির পক্ষে কে কে বলেন? আমি আছি ভাই। সেলিম আল দিন ভাই হালতে নজবির পক্ষে। আরো যদি কে কে বলছেন হালতে নজবি, তো আপনারা কথা বলেন না কেন? ইয়া হয়ে গেছেন নাকি? কনফিউশনের মধ্যে ভুল পড়ে হলে গেছেন? আমি বলছি স্যার, হালতে, বাকিরা কি মানে কোনো দিকেই না এরকম বিষয়টা? নজবিতে আছি স্যার। নজবিতে আমরা আছে? নজরুতে আছি। বাপরে, তারা সবাই নজবিতে। আবু হানিফ ভাই, বিষয়টা কি? আপনি ভুল বললেন না তারা ভুল বললো? আমি দেখছি সেখানে ইলা হলো হরফে জার, এরপরে আসতেছে
সেটা মাজরুর হিসাবে এখানে আলোতে আহ, তার জরুরিতে, তাই না? আচ্ছা, মাসি আইন এটা হালতে নজবিতে আছে, হামিদা আপু প্রথমে বললেন। আপনি বলেন তো কেন এটা হালতে নজবিতে? হামিদা। হামিদা আপু শুনতে পাচ্ছেন? জি ওস্তাদ, যেটা ইয়ে হয় না, ফুল হয় নাই, হ্যাঁ, মাহফুল হয়েছে না। কোথা থেকে মাফুল হয়েছে? মাফুল হলে তো ফেল লাগবে, এখানে ফেল আছে? নজবিতে বলছেন ঠিক আছে, কিন্তু ধরা খেয়ে গেছেন। আচ্ছা, মানে তারপর মফুল হইলে শুধু নসবি হয়, নসবি যে আরো আছে ওইটা খেয়াল করেন না। নজবি যে 12টা, ওটা আমাদের বলতে হবে না। হ্যাঁ, ওইটা আচ্ছা, ধরা খেয়ে গেছেন। সেলিম আল দিন ভাই বলেন তো, এটা হাল হয়েছে, হাল। কোথায় থেকে হাল হয়েছে? হ্যাঁ, যা- যে মাসি আই তারা হাঁটা অবস্থায়, মানে মানে হাঁটতে কোথা হাঁটতে তা, গেল। যদি হাল হয় তার জন্য তো জুল হাল লাগবে, তাই না? কেউ যদি হাজবেন্ড হয় অবশ্যই তার ওয়াইফ লাগবে, ওয়াইফ ছাড়া তো কেউ হাজবেন্ড হতে পারে না, নাকি? না বিয়ের আগে কেউ হাজবেন্ড জোলহাল, হতে পারে? জোলহাল ওদের তিন জানে। হুম, এই তো কথা। যে তিল মিজানে এখানে জুল হাল, আর মাসি আইন হাল। হাল জুল হাল মিলে তখন মুক্তাদা হবে। আর এখানে কিলাহুমা তো তাকিদ আছেই, ওটা আলাদা আলাদা ব্যাপার। তো এখানে দেখেন, আত্তিল মিজানে এটা জুল হাল, আর মাসি আইনে হাল। ভাই, হুম এই কিলা কিলটা ওটা তার কি যে মানে তাকিদ হয়, এটা একটু ভালো করে বুঝে দিলে ভালো হতো একটু আর কি। ওনারা হয়তো এটা মানে হুম আগেরটা যে মুয়াক্কাদ হয়, পরে ওটা হুম তাকিদ হুম হয়। হুম হুম হুম, এটা ক্লিয়ার করছে। এই যে এখানে, আচ্ছা এটা ইয়া করি আমরা। তো আত্তিল মিজানে এটা হয়েছে কি জুল হাল, আর মাসি আইনে হচ্ছে হাল। কারণ এই যে মাসি আইন হাঁটা অবস্থায় কাদের অবস্থা বোঝানো হচ্ছে? তিল মিজানের অবস্থা বোঝানো হচ্ছে, এই জন্য এটা হাল হয়েছে ওখান থেকে। আর আমরা জানি মানসুবাত 12 প্রকার, 12 প্রকারের অন্যতম একটা প্রকার হচ্ছে হাল, তাই না? হালতে হাল যেহেতু হালতে নজবিতে আছে, আর তাসনিয়া হালতে নজবিতে ইয়া তার পূর্বে পেশ হয়, তাই না? আলোতে তাসনিয়া হালতে নজবিতে ইয়া তার পূর্বে পেশ হয়, বিষয়টা কি এরকম যেটা বললাম? ইয়াটা জি, তারপরে জবর হবে। ইয়া তার জবর পূর্বে হবে। জবর হবে, মাসি আইনে হয়েছে। আচ্ছা, এবার দেখেন পুরো লাইনটার তারকিবটা একটু করেন। কে করতে পারবেন পুরো লাইনের তারকিব? ইব্রাহিম ভাই করে দেন। ইব্রাহিম হাওলাদার, ইব্রাহিম খলিল, আরে হাওলাদার বলছি কেন? কি ভাই, বুঝি নাই। তারকিবটা করেন। 6 নাম্বার, 7 নাম্বার। কি বাচ্চা কাচ্চা ডিস্টার্ব দিচ্ছে নাকি? আত-তিরমিজানে মুয়াক্কাদ, হুম কিলাহুমা হলো মুজাফ মুজাফিলে মিলে তাকিদ। কিলা মুদাফ তাকিদ হুমা মুদাফ মুয়াক্কাদ, ইলাই, হ্যাঁ। জি। জি জি। মুজাফ মুজাফ মিলে তাকিদ, তাকিদ মুয়াক্কাদ মিলে মুবতাদা। জাহাবা ফেল, তার মধ্যে হুমা জমির হলো ফাইল, এটা জুলহাল। ইলাল মাদিনাতি যার মধ্যে মিলে মুতাল্লাক জাহাবার সাথে, মাশি আইনি, এটা হলো আপনার হাল। আর বাদাল ফাজরি মুজাফফর মিলে মফুলে ফিহি আর কি। হুম এখানে বিষয়টা হচ্ছে যে তিলমিজান, ওই যে জাহাবার মধ্যে যে হুমা দমিরটা আছে, এই হুমা দমির দ্বারা কিন্তু তিলমিজানকে বোঝানো হয়েছে, তাই না? জি। তো মূলত আপনি ইয়া মাসি আইন এটাকে আপনি এই জাহাবা থেকে হাল ধরতে পারেন। তিলমিজান থেকে হাল না ধরাটাই ভালো, জাহাবা থেকে হাল ওই ধরাটাই মানে জাহাবার উপযোগী। জুরহাল ধরে ওইটা হাল, এটাই। ওইটা একবারে খবরের মধ্যে নিয়ে নিতে হবে সোজাসুজি, হুম। ঠিক আছে? তিলমিজান থেকে না। তাহলে এই জিনিসটা মুয়াক্কাদ তাকিদ কিভাবে ধরতে হয়, এই জিনিসটা বুঝতে পেরেছেন কিনা সবাই? কিলাহুমা বাক্যের মধ্যে কি হয়, তারকিবে কি হয়, এই জিনিসটা ক্লিয়ার কিনা সবার কাছে? জি। কিলাহুমা এটা তাকিদ হবে। এটা তাকিদ হবে, বুঝতে পারছেন? যে যদি এরকম কিলাহুমা বাক্যে কখনো আসে, তাহলে এই কিলাহুমা দ্বারা যাদেরকে বোঝানো হচ্ছে ওইটা হবে মুআক্কাদ, আর কিলাহুমাটা হবে তাকিদ। কথাটা কি ক্লিয়ার আছে?
জি। জি, যদি এটা মনে বাকি জি। রাখবেন। তিনটা, তাহলে মুয়াক্কাদ আর তাকিদ মিলে হবে মুক্তাদা। মুয়াক্কাদ আর তাকিদ মিলে হবে মুবতাদা। মুয়াক্কাদ তাকিদ মিলে কখনো মুবতাদা হতে পারে, মুয়াক্কাদ তাকিদ মিলে কখনো ফাইল হতে পারে, মুয়াক্কাদ তাকিদ মিলে কখনো মাফুলে বি হতে পারে, মুয়াক্কাদ তাকিদ মিলে বহুত কিছু হতে পারে। বুঝতে পারছেন? যখন যেখানে যেটা তাহলে হওয়া দরকার সে সেটাই হবে। এই কথাটা বুঝে আসছে পরেরটা কিনা? তো জি। জি। তো জাহাবা ইলাল মাদিনাতি মাসি আইন বাদাল ফজরে, তাহলে জাহাবা থেকে নিয়ে একবারে বাকি পুরো বাক্যটা হচ্ছে খবর। আর এখানে মাসি আইন যে হাল হয়েছে আমরা হুমার জমির থেকে ধরবো, যদিও হুমার জমির জায়গা দ্বারা তিলমিদানকেই বোঝানো হচ্ছে, কিন্তু বাক্যের ইয়াতে তারকিবের সুবিধার্থে এবং তারকিবের প্রপার বা এক্সাক্ট সিস্টেমের ভিত্তিতে আমরা এই হুমা দমির থেকে তাকে কি ধরবো, হাল ধরবো, তিলমিদান থেকে না। এরপর 8 নম্বর আসেন, কালা মানে কিলাহুমা আলা তাবিলাতিল জাদিদা। এখানে দেখেন তো, কালা মানে কিলাহুমা আলা তাবিলাতিল জাদিদা। এটাও কালা মানে, এটার তারকিবটা বলেন আরেকজন, অন্য একজন বলেন দেখি, এটা তো আমরা পড়ছি। মুসাদ্দেক বিল্লাহ ভাই বলেন। মুসাদ্দেক। জি ভাই, আমি মনোযোগের মধ্যে নাই, পারবো না। হুম, অনেকদিনই নিয়মিত না তো। আচ্ছা আচ্ছা, তাহলে আস্তে আস্তে আসবে। রোকন সরকার, রোকন সরকার। বলেন। জি। আল কলামানে কিলাহুমা আলা তাওইলাতিল জাদিদাতি। পারবেন? জি। পারবেন মানে এটা বলছি, তারকিব কোড বলতে বলছি, শুধু এবারত না তো। আচ্ছা আচ্ছা। কলামানে, জি আমি বলতে পারতেছি না একটু। জোহরা খাতুন। কলা মানে হচ্ছে মুয়াক্কাত, কিলা মুজাফ, হুমা মুজাফিলা, মুজাফ মুজাফিলা মিলে তাকিদ, মুয়াক্কাত তাকিদ মিলে মুবতাদা, আলা হরফে জ্বর, আর বিল্লাতিল জাদিদাতি মাউসুফ সিফত হয়ে মাজরুর, জ্বর মাজরুর মিলে মুত্তালিক হবে শিবে ফেলের সাথে। শিবে ফিলটা কি? শিবে ফেল সাবেতুন ধরলে হবে নাকি? ধরা যায়, মাওজুদুন দোল্লা আরো সুন্দর হয়। আচ্ছা, মাওজুদুন শিবে ফেল, ফাইল মুতাল্লিক মিলে খবর, হুম, মুবতাদা খবর মিলে জুমলা ইসমিয়া খবরিয়া। ধন্যবাদ। এই যে আমরা এখানে তারকিবটা যিনি করলেন যে আলাত তোয়াবিলাতিল জাদিদাতে, আমরা জানি যে যা হরফে যার তারপরে মাজরুর যে আছে সবকিছু মিলে সে কোথাও না কোথাও মুতাআল্লিক হবে। আর এই মুতাআল্লিকটা কোথাও না কোথাও বলতে হয় সরাসরি ফেলে হবে, আর না হলে শিবে ফেলের মধ্যে হবে। বাক্যের মধ্যে যদি ফেল অথবা শিবে ফেল না থাকে তখন আমরা কি করব? তখন আমরা গোপন একটা শিবে ফেল ধরে নিব। এই জিনিসটা মূলত এখানে আমি বলতে চাচ্ছি যে গোপন যে শিবে ফেলটা আমরা ধরে নিব, এই শিবে ফেলটা কি ধরবো, এটা বাক্যের অর্থ বা প্যাটার্নটা বুঝে আমি একটা শিবে ফেল ধরবো। বুঝতে পারছেন? সাবিতুন, মাউজুদুন এ জাতীয় বিভিন্ন ধরনের শিবে ফেল ধরা যায়। ঠিক আছে, কাইনুন ধরা যায়। তো এখানে আমরা সাবিতুন বললেও হবে, সমস্যা নাই। তো ভালো বললাম কি মাউজুদুন, মাউজুদুন মানে কি তার অস্তিত্বটা আছে, উপস্থিত আছে। হ্যাঁ, সাবিতুন বললেও তো প্রতিষ্ঠিত আছে। তো এই যে বিষয়গুলো, এই জিনিসটা মানে সবার জানা আছে কিনা, যার মাজরুর মিলে মুতাল্লিক হবে গোপন, এটা আর আগে ক্লাসে উল্লেখ করেছি, আমি বলেছিলাম মনে হয়, তাই না? জি জি, এটা হঠাৎ যার পড়া হলো। জি জি। কিন্তু ভাই, ওই যে কোথায় কোন শিবে ফেল ধরতে হয়, এটা বুঝতে পারিনি। এটা হচ্ছে আপনার এই যে মনে করেন শিবে ফেল যে আপনি ধরবেন, এটা মানে সাবিতুন, তারপরে কাইনুন, এরপরে মাউজুদুন এই জাতীয় বেশ কয়েকটা শিবে ফেল আছে। এই অর্থটা আপনাকে বুঝে তারপরে ওই যে কোনো একটা শিবে ফেল ধরে নিলেই হবে, কোনো সমস্যা নেই। বুঝতে পারছেন? অর্থ না বুঝেও সাবিতুন কাইনুন আপনি যে কোনো জায়গায় ধরতে পারেন, কোনো এটার জন্য কোনো অসুবিধা হবে না। বুঝতে জি পারছেন? ভাই, জি। জি ভাই, বুঝতে পারছি।
আচ্ছা, এরপরে 9 নাম্বার আসেন, আল কালানসু আতানে কিলতাহুমা আলা রাসি তিলমিজাইন। এখানে এই যে আল কালানসু আতানে কিলতাহুমা, আমরা যে কিলতাহুমা বললাম, কেন কিলতাহুমা? আগে উপরে বলছি কিলাহুমা, এখানে বলছি কিলতাহুমা, এটা কেন মুয়ান্নাস বলতে পারো? কারণ মুয়ান্নাস প্রান্তর ওয়ান্নাস। তাহলে কালানসু আতানে যেহেতু মুয়ান্নাস, কিলতাহুমাও ওই জন্য আমরা মুয়ান্নাস বললাম, তাই না? তাহলে এই হচ্ছে তার কাহিনী। আচ্ছা, এরপরে আসেন আলা রাসি তিলমিজাইন, আগের মতোই সম্পূর্ণ। আর সব জার মাজরুর মিলে মুতাল্লিক হবে একটা শিবে ফেলের সাথে, আর সব মিলে খবর। আর আগেরটা তাকিদ মুআক্কাদ মিলে মুবতাদা। আচ্ছা, ইশতারাইতুল হাকিবাতাইনি কিলতাইহিমা মিন সুকিল মাদিনা। তাহলে এই যে দেখেন, ইশতারাইতু ফেল ফাইল, আর আল হাকিবাতাইনি হালতে নসবিতে যেহেতু আছে, এই জন্য আপনার কি ধরতে হবে? হাকিবাতাইনে, যে হালতে নসবিতে আছে, তার ইয়া মাকাবেল ফাতহা, তারপর কিলতাইহিমা সেম, মিন সুকিল মাদিনা। এখানে আমরা ইশতারাইতুল হাকিবাতাইনে পড়ছি কেন? আমরা যদি বলি ইশতারাইতুল হাকিবাতিনা জমা মুজাক্কার সালেমের মতো পড়ি, তাহলে ভুল হবে কিনা? কে বলতে পারবেন? হালতে নজদিক। কারণ এখানে তাসমিয়া দুইটা দুইটা ব্যাগ কেনা হয়েছে। দুইটা বেগ আপনাকে কে বলছে? এটা এটা মাহুলি বিহি হওয়ার কারণে বললাম। আমি যদি বলি যে ইশতারাইতুল হাকিবাতিনা, আমি অনেকগুলো ব্যাগ কিনেছি, এটা তাহলে এই কি যে হবে? কিলতাই হিমা কিলতাই থেকে জমি পাওয়া কিলতাই যাচ্ছে হিমা, তাসনিয়া। এখানে তো তাসমিয়া তো গেছে। তাই হিমা জি, জমির কাছ নিয়ে আসার কারণে ওটা তাসমিয়া হিসেবে হালতে নজ মানে দিতে। মূল কথা হচ্ছে, জি, অডিওগুলো অফ করেন সবাই। মূল কথা হচ্ছে আমরা কোনোভাবেই ভুল করতে পারবো না, ভুল করার কোনো সুযোগ নাই। বাক্যের মধ্যে এরকম কিছু ইন্ডিকেশন বা ইন্ডিকেটর থাকে। হুম। কিছু ইঙ্গিত থাকে, আপনি চাইলেও ভুল করতে পারবেন না, আমি চাইলেও ভুল করতে পারবো না। এখানে দুইটা আছে, কারণ আছে, হাকি বাতিয়ে না আমি পড়তে পারবো না। একটা কারণ হচ্ছে এই যে কিলতাই হিমা, এটা তাসনিয়া, সুতরাং তার তাসনিয়া তো তাসনিয়ারই তাকিদ হবে, তাই না? এই জন্য হাকি বাতিনা পড়ার সুযোগ নেই। 2 নাম্বার আরেকটা বিষয় হচ্ছে, হাকি বাতুনের জমা কি কখনো হাকি বাতুনা হয়? হাকি বাতুনের জমা হচ্ছে হাকাইব, তাই না? যেহেতু এটা জমা মুজাক্কার সালামের মধ্যে যায়ই না, তাহলে কেন আমি ওখানে নিয়ে যাব? হাকি বাতুনের বহু বচন কখনো জমা মুজাক্কার সালেম হয় না, ওটা জমা মুকাসসার হাকাইবুন। এই যে দুইটা কারণে আমি এটা হাকি বাতি না পড়তে পারবো না, হাকি বাতাই নেই পড়তে হবে, তাসনিয়া হিসাবে পড়তে হবে। বা হাকি বাতুন, হাকি বাতুন, হাকি বাতানে, হাকি বাতুন, যদিও এরকম ভাবে হয় না, ব্যবহার দেখা যায় না। হাকাইবি বহু বচন ব্যবহার হয় সরাসরি, এটা জমা মুকাসসারের মধ্যে পড়বে। ঠিক আছে? তো এই জন্য মূল বিষয়টা হচ্ছে আমাদেরকে কিন্তু ভোকাবুলারি জানতে হবে, সিনোনিম এন্টোনিম সরি, মুজাক্কার মুয়ান্নাস এগুলা জানতে হবে। তারপরে ওয়াহেদ জমা তাসনিয়া কোন ইসিমটার ওয়াহেদ কি, তাসনিয়া কি, এই ব্যাপারে মোটামুটি আমাদের অন্তত 50% ধারণা রাখতে হবে এবারত পড়তে হলে। তাহলে আমরা কি করতে পারবো? সঠিকভাবে এরাব পড়তে পারবো। আর এসবের কোনো বই আছে কি আলাদা? কোন সবের? এই যে এখন বললেন যে বিভিন্ন মুজাক্কার মুয়ান্নাস, শব্দ। এগুলা বই তো এমনি আছে, টুকিটাকি কিছু বই তো আছেই। তবে এটা মূল কথা হলো আপনাকে পড়তে পড়তে একটা অভিজ্ঞতা হয়ে যাবে, ওই অভিজ্ঞতার আলোকে তখন আপনার মাথার মধ্যে এগুলো ধরবে। বুঝতে পারছেন? এটা হচ্ছে বড় মানে বড় বই, যে পড়তে 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 অভিজ্ঞতা এক্সপিরিয়েন্সের আলোকে আপনার মাথায় এটা ধরা। এছাড়াও মুজাক্কার মুয়ান্নাস, তারপরে ওয়াহেদ তাসনিয়া জমার এর বিভিন্ন বই আছে, পাবেন কোন শব্দের কোন জমা। তারপরেও বড় কাহিনী হচ্ছে যে আপনি যখন কোনো একটা শব্দ দেখবেন, ওই শব্দটার ওয়াহেদ কি, তার তাসনিয়া কি, তার জমা কি, এটা আপনি ডিকশনারিতে সার্চ দিলেও পেয়ে যাবেন। আমরা যে ওই যে আল ওয়াফি ডিকশনারিটা আপনাদেরকে অ্যাপসটা দিয়েছিলাম না ব্যবহার করার জন্য, বলছিলাম না? ওইটার মধ্যেও দেখবেন ওয়াহেদ তাসনিয়া জমা দেওয়া আছে। এরপরে আসেন এরাবে তাকদিরে, দাখালা মুসা ফিল বাইতি ওয়াসাল্লামা আলা ওয়ালিদাইহি। এখানে আমরা খুব বেশি সময় দিব না, কারণ আমরা জানি এখানে এরাবে তাকদিরি, আর এরাবে তাকদিরি হচ্ছে গোপন এরাব, এখানে কোনো প্রকাশ্যে কোনো এরাবি নাই। এই যে দাখালা মুসা, মুসা প্রবেশ করলো, মুসা ফায়েল, তো এখানে তো হিসাবে মুসু হওয়ার কথা ছিল, তো মুসু না হয়ে মুসা হয়েছে কেন?
কারণ এটা ইসমে মাকসুর, আর ইসমে মাকসুর হালতে রফিতে এরাবে তাকদিরি হয়। ফিল বাইতি ওয়াসাল্লামা আলা ওয়ালিদাইহি। খরাজাল কাদি এটা ইসমে মানকুস, ইসমে মানকুস এর মধ্যেও কি হয়, হালতে রফিতে এরাবে তাকদিরি হয়। তাহলে খরাজাল কাদি হইছে এরাবে তা কাদিউ বলা যাবে না, কারণ এটা ইসমে মানকুস। ইসমে মানকুসের এরাব আমরা জানি, এই জন্য আমরা এটা ওই ভুলটা আমরা করব না। খরাজাল কাদি মিনাল মাহকামাতি সারিয়ান। রামার রামি, রামি সাহমাহু ইলা সঈদ, এই যে রামা মানে নিক্ষেপ করলো, আর রামি মানে হচ্ছে হ্যাঁ তীর নিক্ষেপকারী, যাকে যে নিক্ষেপ করে, তীর নিক্ষেপকারী না, যে নিক্ষেপ করে তাকে বলা হয় আর রামি। রামিটাও ইসমে মানকুস, তো যার কারণে আমরা এটাকে কি বলতে পারবো না, রামিউ বলতে পারবো বলতে পারবো না, যে রামার রামিউ পড়তে পারবো না। ইসমে মানকুসের এরাব হচ্ছে হালতে রফিতে এরাবে তাকদিরি, তাহলে আমাকে কি বলতে হবে, রামার রামি সাহমাহু ইলা সঈদ। কাতাবতু বিকলামি ইশরিনা রিসালাতান ইলা ওয়ালিদি আল করিম। এখানে দেখেন তো, ইলা ওয়ালিদিল করিম বলতে পারেন, সমস্যা নাই। এই যে বি কলামি আমি পড়লাম, এখানে আরবে তাকদিরি হয়েছে। আমরা তো জানি কি। হালতে জারিতে আরবে তাকদিরি হয়েছে। এরপরে দেখেন ইশরিনা রিসালাতান ইলা ওয়ালিদি, এটাও কিন্তু আরবে তাকদিরি হয়েছে। এটা কোন প্রকারের ইসিম বলতে পারবেন কেউ? এই যে কলামি, এটা 11 নম্বর 10 নম্বর। ইসিম। 11 নম্বর ইসিম কি? কলামি, কলামি কলামিটা 10 নম্বর এসেছেন। মানকুর। নজ- 11 নম্বর, এগারো এটা নম্বর হলো ইসিম। গয়রের জামে মুযাক্কার সালেম হ্যাঁ, মুদাফুন ইলাইহি ইয়া মুতাকাল্লিম। হুম, সবকিছু কি ইসমে মানকুস ধরেন না, আমরা তো পড়ে আসছি তাই না। গয়রু জামা মুজাক্কার সালেম মুদাফ ইলাইহি মুতাকাল্লিম, এটা হইছে ওইটা, ওইটা কিন্তু ইসমে মানকুস না, এটাও এরাবে ও তাকদিরি। আচ্ছা, এরপরে মুআল্লিমিন ইয়াযাহাবু ইলাল হজ্জি আকবারি লিজিয়ারাতিল বাইতিল কারিম, এটা একবারে সর্বশেষ ইসিমটা আমার, জামা মুজাক্কার সালেম মুদাফ ইলাইহি মুতাকাল্লিম, তাই না, এরাবে তাকদিরি হয়। মুসলিমিয়া ইসাল্লু হ্যাঁ, ইসল্লুনা ফিল মসজিদি মাআল জামাআতি খালফাল ইমাম, এই যে মুসলিমিয়া এটাও কিন্তু জামা মুজাক্কার সালেম মুদাফ ইলাইহি মুতাকাল্লিম, এটাও কি এরাবে তাকদিরি। হাউলাই মুজাহিদিন ইউকাতিলুনা ফি সাবিলিল্লাহি লিইলাই কালিমাতিল্লাহ, এটাও এরাবে তাকদিরি। ইন্না কিতাবি আল জাদিদি, ইন্না কিতাবি আল জাদিদি আলা তাবিলাতিল কাদিমাতে, আমি যে এই লাইনটা পড়লাম, আমার পড়াটা ঠিক আছে কিনা বলেন তো? আপনারা একজন পড়েন দেখি, একজন পড়েন। কি সবাই হারায় গেলেন কেন, কথা শোনা যাচ্ছে নাকি? ইন্না কিতাবি আল জাদিদা আলা তাওয়াইলাতিল কাদিম। ইন্না কিতাবি আল জাদিদা, জাদিদা কেন হবে, কিতাবি জাদিদি হওয়ার কথা ছিল না, মাউসুফ সিফাত। কিতাবি কোন হালতে আছে? হালতে হালাতে নজবি। নজ- হালতে নজবিতে আছে, এটা এরাবে তাকদিরি হয়েছে। তো মাউসুফ যেহেতু হালতে নজবিতে আছে, জাদিদাও তো হালতে নজবিতে আছে, তাই না, এই জন্য ইন্না কিতাবি আল জাদিদা হবে। মাউসুফ সিফাত সেম এরাব। কিন্তু এখানে জবরটা ইন্না কিতাবিয়া আমরা পড়তে পারছি না, কেন, কারণ এটা হচ্ছে ওই যে গায়রু জামা মুজাক্কার সালেম মুদাফ ইলাইহি মুতাকাল্লিম, এরাবে তাকদিরি হয় এখানে। আলা তাবিলাতি কাদিমাতি পুরাতন টেবিলে। আচ্ছা, এরপরে আসুন, রাজা মুসা ইলা আখিহি গদবান, এখানে এই যে মুসা, এটাও কিন্তু এরাবে তাকদিরি হয়েছে। এরপরে আদ-দাঈ ইলাল্লাহি খায়রুম মিনাদ দাঈ ইলা শাররি, খায়রুম মিনাদ দাঈ ইলা শাররি, এই যে দাঈ, এটাও এরাবে তাকদিরি হয়েছে। খাতাবা খিতাবি, খাতাবা খিতাবি আমামান নাসি খুতবাতান জালিলাতান, ঠিক আছে, এটাও এরাবে তাকদিরি হয়েছে। আচ্ছা, এরপরে সূরাতুল ফাতিহাটা আমি আপনাদেরকে প্র্যাকটিস করে করতে বলছিলাম, এটা কি করছেন? এটা কিছুটা জি। প্র্যাকটিস করা হয়েছে, তবে চেষ্টা শেষের করা হয়েছিল। আয়াত, শেষের হ্যাঁ, আয়াতে গিয়ে আমরা আর মিলাইতে পারি নাই। কোনটা? ওই তো লাস্টের আয়াত। ওই আয়াত। শেষের দিকে
গায়রিল মাগদুব। গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, এটা আশা করি আপনারা বুঝতে পেরেছেন। এই যে আলহামদু মুবতাদা, লিল্লাহি রাব্বিল আলামিন, এখান থেকে এগুলো তো খবর। তো এই যে আলামিনা, এটা কোন অবস্থায় আছে? হালাতুন নসবি, জররি, রফি, কি বলতে পারবেন? এটাতে জাসরি। আ- চার্জিতে আছে। জাররিতে হালতে কেন? জরুরি কি হিসাবে? এটা মুদাফ মুদাফ মুজাফ ইলাইহি। ইলাইহি। মুজাফফর মুদাফুন ইলাইহি। এরাবটা কিভাবে প্রকাশ রাব্বিল পাইছে? যুজুমা মুজাক্কার সালেম মুদাক্কার সালেম। মুজাক্কার আর সালেম। রহমানির রহিম, এগুলা কোন অবস্থায় আছে? এটা এগুলো হালতে জরুরি। আল্লাহতে আল্লাহ মালিকি ইয়াউমিদ্দিন। হালতে জরুরি। জরুরি। ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন, ইয়াকা কোন অবস্থায় আছে? হালতে নসবি। হালতে নসবি। দিতে আছে। নসবি, না'বুদু থেকে, তাই না? ওয়া ইয়াকা নাস্তাঈন। ইহদিনাস সিরাতাল মুস্তাকিমা, সিরাতাল মুস্তাকিমা। তো এখানে এই যে ইহদিনার মধ্যে নাটা যে আছে, এটা কোন অবস্থায় আছে বলতে পারবেন? এটা হালাত হালতে নসবি। রফি। হ্যাঁ, হালতে নসবির হালাতে মধ্যে আছে। ইহদিনা, আমাকে হেদায়েত দান করুন, আমাদেরকে হেদায়েত দান করুন, পথ প্রদর্শন করুন। আর সিরাতাল মুস্তাকিমা, এগুলা এগুলো হালতে নসবি। এগুলো দিতে আছে। হালতে নসবিতে আছে। হালাতে হালাতে নাসবি। সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম, সিরাতাল্লাযীনা, সিরাতা কোন অবস্থায় আছে? নসবি ওয়াও হালতে নসবি। আল্লাযীনা আন'আমতা আলাইহিম, এটা তো ইসম মাউসুল, আন'আমতা আলাইহিম। হুম। গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন, গয়রি কি অবস্থায় আছে এখানে? গয়রি তো এটা হরফ। গয়রি কি? এটা হরফ। হরফ। কিন্তু হরফ এখানে ইস্তিসনা হবে কেটে। আপনি হরফে হসর বলতে পারেন, হরফে ইস্তিসনা বলতে পারেন, বললেই হলো, সমস্যা নাই তো। বুঝতে পারছেন? তাহলে তার কি, তার কি ওটা কি বলে শেষের এটা আয়াতে তাওহীদটা বলে দিলে ভালো হতো। একটু বলে দিলে ভালো হবে। শেষের ভালো আয়াতে ছিল। তারকিব। জি জি, পুরোটা বলে দিলে সিরাতুল্লাহ জিনা এখান থেকে। আর উপরের গুলি মোটামুটি আলহামদুলিল্লাহ বুঝে আসছে। গয়রিল মাগদুবি আলাইহিম, এখানে বিষয়টা হচ্ছে, আমি বলছি যে গয়রিন কিন্তু হরফে ইস্তিসনা বা হরফে হাসর। আর বাক্যের মধ্যে গয়রি শব্দটা যখন ব্যবহার হয়, তখন এটা মুদাফ হিসাবে ব্যবহার হয়। এটা কি হিসাবে ব্যবহার হয়? মুদাফ মুদাফ। মুদাফ হিসেবে। মুদাফ। মুদাফ হিসাবে ব্যবহার হয়। আর গয়রির পরে যে অংশটা থাকে, এটা মুদাফ ইলাইহি হয়। এটা কি হয়? এই মুদাফ জিনিসটা আমাদের ইলাইহি। মুদাফ। একটু নলেজে রাখতে হবে, যে পরের অংশটা গয় মুদাফ। গয়ের কি সব জায়গাতেই ভাই মুদাফ হিসেবেই ব্যবহার হবে? সব জায়গায়, সব জায়গায়। আচ্ছা, এটা আমরা বুঝতে পারলাম। ইস্তেসনা যখন পড়েছি, তখন কিন্তু মোটামুটি দেখেছি, তাই না? জি। হুম, 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 হুম। আচ্ছা, সিরাতা, এটা হচ্ছে আপনার আগের আয়াত থেকে, এই যে ইহদিনা সিরাতাল মুস্তাকিম, আগের আয়াত থেকে এটা বদল। বুঝতে পারছেন? ওই যে জি, ইহদিনা সিরাতা, ওই সিরাতা থেকে এটা বদল। বদল হয়েছে। বদল। বদল। আল্লাযীনা হচ্ছে ইসমে মাউসুল, আল্লাযীনা ইসমে ইসমে মাউসুল। মাউসুল, আল আমতা ফেল, আন আমতা ফেল। ফেল। তারপরে দমির হচ্ছে ফাইল। আলাইহিম, আলা হরফে জার, হাফেজ আর হিম এই মাজরুর। মাধ্যমে জার যার মাজরুর মিলে মুতাআল্লিক আনামতা। মুতাবিক নামতার আনআমতা সঙ্গে ফেলের সাথে। আনআমতা ফেল ফাইল মুতাআল্লিক মিলে আল্লাযী ফেল। সিলা। সিলা হলো না। আল্লাযী না, ইসমে মাউসুলের সিলা, সিলা মাউসুল মিলে মুদাফুল ইলাইহি। সিলা মাউসুল মিলে
মুদাফ মুজাফ ইলাইহি। ইলাই। সিলা মাউসুল মিলে কি? মুদাফ ইলাইহি। মুজাফ। মুজাফির। মুদাফ মুদাফ ইলাইহি মিলে হচ্ছে আর কি বদল হয়। বুঝতে পারছেন? জি। জি জি। আচ্ছা, এখানে পরের কথা হচ্ছে গয়রি। গয়রি হচ্ছে মুদাফ। শুধু সিরাতাল্লাযীনা আনআমতা আলাইহিম, এখানে হুম। মুজাফ আর মুজাফ ইলাইহি মিলে মুরাক্কাব ইজাফি কি বলা যাবে ভাই? মুরাক্কাবে ইজাফি হয়ে বদল, ওইভাবে বলতে হবে আর কি। ও, মুরাক্কাবে ইজাফি হয়ে কি বদল হয়েছে। বদল। উম, বদল আর মুবদাল মিনহু মিলে কি হইলো পরে? ওই যে মাফুলে বিহি। আচ্ছা। ভাই গায়ের তো ধরেন হরফে ইস্তিসনা হলে ইল্লার মতো এটারে ওই যে পূর্বে যদি মুস্তাসনা মিনহু উল্লেখ থাকে সেই অনুযায়ী বদল হিসেবে এরা গ্রহণ করে। হুম আমার হুম একটা নিয়ম আছে না? তো বলছি ধরেন বলছি। সিরাতাল্লাযীনা আনআমতা আলাইহিম, এটা পুরাটা আপনি যদি মুস্তাসনা মিনহু ধরা হয়, মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দালিন এটা পুরোটা মিললে যদি মুস্তাসনা মুস্তাসনা মিনহু পুরোটা মিললে পরে সিরাতুল মুস্তাকিম থেকে বদল হবে আর কি। এখানে দেখেন, ধরেন এই যে বলি, পুরো এরাবটাই ধরেন। সিরাতা হচ্ছে আপনার মুদাফ, আল্লাযিনা জি। ইসমে মাউসুল না বলে আমরা ইসমে মাউসুল তো বলবো, আল্লাযিনা ইসমে মাউসুল হয়ে আবার এটা বদল। আনআমতা আলাইহিম, আনআমতা হচ্ছে আপনার ফেল, তার মধ্যে আলা দমির ইসি ফাইল। আলাইহিম আলা হরফে জর, হিম মাজরুর, যার মাজরুর মিলে মুতাআল্লিক হবে আনআমতার সাথে। এখন গয়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ দাল্লিন, এখান থেকে পুরো অংশটা আল্লাযিনা থেকে বদল। বুঝতে পারছেন কিনা? আল্লাযিনা হচ্ছে মুবাদ্দাল মিনহু, গয়রি মুদাফ, আল মাগদুবি মুদাফ ইলাই। মাকদুমি মুদাফ ইলাই বলতে এখানে শিবে ফেল ধরবেন আগে, তারপরে আলাইহিম আলা হরফে জর, হিম মাজরুর, জার মাজরুর মিলে মুতাআল্লিক মাকদুবির সাথে। তো মুতাআল্লিক টুতাল্লিক সবকিছু মিলে গয়রি থেকে মুদাফ ইলাই। আর ওয়াও হরফে আতেফা ওয়ালা দাল্লিন, এটা মাতুফ। মাতুফ এইটা এই অংশটুকু হচ্ছে মাতুফ আলাই। মাতুফ মাতুফ আলাই মিলে এই যে আল্লাযিনা, সবটুকু অংশ মিলে আল্লাযিনা থেকে এটা হচ্ছে বদল হয়। তো আল্লাযিনা বদল, তার মুবাদ্দাল মিনহু মিলে মাউসুল, আর তার পরে হচ্ছে সিলা ইসমে মাউসুল, তার সিলা মিলে সিরাতা মুদাফ থেকে মুদাফ ইলাই। মুদাফ এবং মুদাফ ইলাই মিলে ইহদিনা থেকে মাফুলে বিহি। আমি কি আবার বলবো? জি আচ্ছা ভাই। বলেন। হুম। সিরাতাল্লাযিনা আনআমতা আলাইহিম, সিরাতা হচ্ছে মুদাফ, আল্লাযিনা ইসমে মাউসুল, আন আনআমতা ফেল, তার মধ্যে দমির ফাইল, আলাইহিম হরফে জার মাজরুর, জার মাজরুর মিলে মুতাআল্লিক আনআমতা ফেলের সাথে। আনআমতা ফেল ফাইল মুতাআল্লিক মিলে ইসমে মাউসুলের সিলা। গয়রি এটা মুদাফ, আল মাকদুবি মুদাফ ইলাই, আলাইহিম আলা হরফে জর, হিম মাজরুর, জার মাজরুর মিলে মুতাআল্লিক আল মাকদুবির সাথে। আল মাকদুবি শিবে ফেল, তার মুতাআল্লিক মিলে মাতুফ আলাই, ওয়াও হরফে আতেফা। লাদ্দাল্লিন এটা হচ্ছে মাতুফ। লাটা কি ভাই? লাটা, এই ওয়াল্লিনের সঙ্গে নাকি? হ্যাঁ, লাটা দোয়াল্লিনের সঙ্গে বলতে দোয়াল্লিন আলাদাভাবে মাতুফ, আর লাটা আপনি ধরতে পারেন আর কি। আহ, হ্যাঁ, তাকিদ, তাকিদ নাকি ভাই? না না তাকিদ না, লায়ে নফি, নফি লায়ে নফি, লাইন। লাইন অফ, হ্যাঁ লাইন অফ। লায়ে নফি। তো হরফে নফি আপনি বলে দেন, সমস্যা নেই। লা হরফে নফি। বা জায়দা বলা যায় ভাই। হুম, না জায়েদা বলা যাবে না, নফি বলতে হবে, কারণ দোয়াল্লিনদেরকে না করা হচ্ছে না, অস্বীকার করা হচ্ছে। হরফে নফি। আর দোয়াল্লিন হচ্ছে আপনার মাতুফ। তো এই যে মাকদুবি থেকে আলাইহিম এই অংশটুকু তো মাতুফ আলাই বলছিলাম, আর এটা হয়েছে মাতুফ। মাতুফ এবং মাতুফ আলাই মিলে গয়রি মুদাফ থেকে মুদাফ ইলাই,
মুদাফ এবং মুদাফ ইলাই মিলে এই যে ইসমে মাউসুল আল্লাযিনা থেকে সিলা, ইয়া বদল, এটা তো মুবাদ্দাল মিনহু। আল্লাযিনা কিন্তু আমি আপনি শুধু ইসমে মাউসুল বলে চলে গেছিলাম এখান থেকে, কারণ এটা এটার সাথে যেহেতু সিলা হয়, এই অংশটুকু বলার পরে আপনি এটাকে বলবেন এটা বদল, সবটুকু মিলে বদল হয়েছে ইসমে মাউসুল আল্লাযিনা থেকে। তা আল্লাযিনা ইসমে মাউসুল মুবাদ্দাল মিনহু, আর তার এই বদল, এই সবটুকু অংশ মিলে, আর আনআমতা আলাইহিম হচ্ছে তার সিলা, ইসমে মাউসুল তার সিলা, সবকিছু মিলে আপনার এই সিরাতা থেকে হচ্ছে মুদাফ ইলাই। মুদাফ এবং মুদাফ ইলাই মিলে ইহদিনা মাফউলে বিহি, বা এই যে সিরাতা থেকে বদল, এখানে আবার বদল হবে আর কি, এই সিরাতা থেকে সবকিছু মিলে মাফউলে বিহি হবে। এই সিরাত থেকে বদল হয়ে আবার ওই সিনার সঙ্গে যে তারপরে আবার আহ মাফুলে বিহি হবে ভাই। হ্যাঁ। আচ্ছা, আপনারা আমাকে একটা মিনিট সময় দেন, আমি একবারে আপনাদেরকে দেখি কোনো একটা পিডিএফ দিয়ে দিতে পারি কিনা, তাহলে আপনাদের ক্লিয়ার হয়ে যাবে। এটার তো আলাদা একটা থাকে, আমি দিয়েছিলাম, এটা নাই কেন এখন? আর ভাই ওই যে আহ, হরফে জায়েদা আর এমনি তাকিদ এর ভিতর পার্থক্য কি? মানে জায়েদার তো কোনো অর্থ হবে না নাকি? না জায়েদা না, গুলো কেন জায়েদার আসে? কোনো অর্থ হয় না। জায়েদা অনেক সময় বাক্যের সৌন্দর্যের জন্য ব্যবহার হয়, এটা কোনো প্রভাব থাকে না বাক্যের মধ্যে। এরাবুল কোরআন, এরাবুল কোরআনটা কোথায় গেল? হুম, হুম, হুম। হুম, হুম, হুম। সিরাতাল লাযিনা আন'আমতা আলাইহিম সিরাতাল লাযিনা বিল ইদাফা আন'আমতা। আচ্ছা, গায়রু যেটা আমি আপনাদেরকে ইয়া বললাম, ইয়া বদল মুবাদ্দাল বললাম না, এটা আপনি বদল মুবাদ্দালও বলতে পারেন, আবার ইয়াও বলতে পারেন। আপনার এই যে কি বলে, এই সিফাতও বলতে পারেন আল্লাযিনা থেকে। বুঝতে পারছেন? আল্লাযিনা মাউসুফ আর সিফা, ইয়াটা সিফত। আমি হোয়াটসঅ্যাপে একটা মেসেজ দিয়েছি, এটা দেখে আপনারা দেখেন বুঝেন কিনা, এখানে বুঝার কোনো ঘাটতি থাকলে আমাকে সাথে সাথে কল ইয়া করেন, নক দেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ওস্তাদ একটু দয়া করে বলতেন যদি, যে আমাদের 9 নম্বর লেকচারে কি ছিল? আর মোবাইলে খুঁজে পাচ্ছি না আমার 9 নম্বর লেকচারটা। 9 নম্বর লেকচারে কি ছিল? টপিকটা বললেই হবে। 9 নম্বর লেকচার মুখস্থ তো নাই, সত্র তো অনেক আগে।
তো গত মাসের। এটাও জানি না আস্তে। গত মাসের, আচ্ছা আপনারা এটা দেখেন, আমি যে লেখাটা দিয়েছি এই লেখাটা দেখে আপনারা বুঝেন কিনা। যদি এখানে কোনো কিছু না বুঝেন আমাকে জিজ্ঞেস করেন। এই তারকিবটা করলেই হবে। 9 নম্বর লেকচার। আশ্চর্য। বেসিক আরবি ব্যাকরণ লেকচার। আপনাদের গ্রুপে সব একসাথে হয়ে গেছে না, ইয়া সহ মোরা 4 থেকে 5, 7 থেকে লেকচার 10 কিসমন্না। লেকচার 9 মোরব মাবনির 4 থেকে 9 নম্বর পর্যন্ত যে পিডিএফটা আছে এই পিডিএফটা সবটা একসাথে দেখেন, 4 থেকে 9। মোরব মাবনি দিয়ে একটা শীট আছে দেখেন, ওইটার লাস্টে 9 নং অংশ দেয়া আছে। বুঝতে পারছেন জোহরা খাতুন? মনে হয় না, আপনি জিজ্ঞেস করছেন না? না ওস্তাদ, আমি ও হামিদা। হামিদা, ওইটা দেখেন। ইব্রাহিম ভাই, ইব্রাহিম খলিল ভাই অডিওটা অন করেন। জি ভাই বলেন। হোয়াটসঅ্যাপে মেসেজটা দেখেছেন কিনা গ্রুপে? এই মাত্র ইয়ার যেটা দিয়েছে, গয়রুল মাকদুবি আলাইহিম, এই তারকিবটা যেটা দিয়েছে। হুম, হুম, হুম। ও, এটা একটু দেখে নেন। ওরে এখানে আবার লাকে তারা জায়েদা ধরছে, লি তাওকিদ ধরছে। এটা জায়েদ লি তাওকিদ, লা নফি তো, জায়েদ লি তাওকিদ। এখানে হুম। এরা তো আবার শিখে জুমলা বানিয়েছে। হ্যাঁ, এরা তো আবার শিখে জুমলা বানিয়েছে। কোনটা কে? আলাইহি, যার আলাইহিম, মাজরুর হ্যাঁ মিলে। শিবে জুমলাই তো। হালিল কয়েদ, মানে আলাইহিমটা, হিমটা মাজরুর, যার মাজরুর মিলে মুতাআল্লিক মাকদুবির সাথে, মাকদুবে মুতাআল্লিক হয়ে শিবে জুমলা হয়ে মাতুফ। আপনি শিবে জুমলা বলতেও পারেন, নাও বলতে পারেন, সরাসরি বলতে পারেন যেটা মাতুফ আলাই। হ্যাঁ হ্যাঁ। এটা নিয়ে কোনো সমস্যা না। অন্য জায়গাগুলো দেখেন নাইবুল ফাইল বলতেছে ভাই, এটা কি বুঝলাম না তো। কোনটা। কি মাহাল্লি রফআ নাইবুল ফাইল বিইসমি মাফউল আল মাকদুম। হুম, মাকদুবের মধ্যে জি। মুদাফিলাই মাজরুর ও আলামত জারহি আল কাসরা, নাইবে ফাইল কোথায় দেখলেন? নাইবে ফাইল তো এখানে নাই। ওই যে লেখার ভিতরে এই যে মাকদুব, লাস্টের 4 লাইন, লাস্টের 3 লাইনের উপরে। লাস্টের 3 লাইনের উপরে শিবে জুমলা জার। মাছ বুঝে। ও ওইটা, শিবে জুমলা আল জার আল মাজরুর ফি মাহাল্লি রফিন নাইবে ফাইল লি ইসমে মাফউল। ওইটার মধ্যে ইয়াটা আর কি, আপনার দমিরটাকে নাইবে ফাইল বলা হচ্ছে। আপনাদেরকে এইভাবে দেওয়াতে মনে হয় আপনাদের আর একটু কষ্ট হচ্ছে পড়তে। সরাসরি স্ক্রিনশট দিয়ে তো এটা আরো সহজ হবে। এখানে আরো হিজি হিজি লাগছে এই যে এই মারতেছে। যে এই পিকচারটা দেখেন, এই যে বিজে লাগার কথা না। পিকচারটা দেখেন, ওকে সিরাত ঠিক দা, আছে। এটা একটু দেখছেন সবাই, পিকচারটা দেখছেন? জি, এটা একটু ব্যাখ্যা করে দেন তাহলে হয়। জি হুম, ভাই দেখছি দেখছি, করে দেখে দিচ্ছি। সুন্দর লাগছে। এখানে দেখেন সিরাতা বদলুম মিন সিরাত, এটা তো সরাসরি ওখান থেকে বদল হয়েছে, মানসুবুন ও আলামাতু নাসবি আল ফাতহাতু যাহিরা। এটা বলার দরকার নাই, আমরা সরাসরি বলবো সিরাতা বদল। আল্লাযীনা ইসম মাউসুল মাবনিয়ুন, সুলতানা তাহেরা দাগাদাগি করবেন না, এটা আবার মুছতে হবে। আচ্ছা, আমরা ইয়া ধরেই করি। এইটার ইরাবটা খুব সুন্দর। জি, এই যে আল্লাযীনা ইসমে মাউসুল, ঠিক আছে, হ্যাঁ বাকিটা পড়ার দরকার নাই। আন আমতা ফেল, তার মধ্যে দমির ফাইল, আলাইহিম আলা হরফে জার, হিম মাজরুর, জার মাজরুর মিলে মুতাআল্লিক আন আমতার সাথে।
আনআমতা ফেল, তার ফাইল, তার মুতাআল্লিক সবকিছু মিলে মা ইসমে মৌসুলের সিলা। আমরা তো মিলাই, ওরা তো আর মিলায় না, বুঝছেন? মা ইসমে মৌসুলের সিলা। এরপরে দেখেন এই যে গয়রিন নাত, নাত মানে সিফত, আল্লাযিনা। এই আল্লাযিনা থেকে গয়রিটা এটা নাত হয়েছে, সিফত হয়েছে। তা আল মাগদুব, গয়রিটা কিন্তু একা একা সিফত হয় নাই, এটা কিন্তু সব মিলে সিফাত হয়েছে। আমরা ওই দিন হরফি ইসতিসনার আলোচনার সময় একটা কথা আপনাদেরকে বলছিলাম যে গয়রে সাওয়া, গয়রা সাওয়া, সাওয়া, হাসা, এই তিনটার পরে যে মুস্তাসনা মিনহুটা থাকে, মুস্তাসনার আলোচনা ওই দিন করছিলাম না, মনে আছে? জি, সবসময় যে বিশিষ্ট হয় হ্যাঁ, গয়রা মাহরুফ। সাওয়া, সাওয়া, গয়রা সাওয়া, হাসা, এই তিনটার পরবর্তী যে ইসিমটা আসে ওইটাকে মুস্তাসনা মিনহু বলে না, ওটাকে মুদাফ ইলাই বলে। এই কথাটা বলছিলাম কিন্তু। তো হ্যাঁ, এই যে গয়রি, এটা নাত, এটা নাত কি একা একা না, এটা সবটা, তারপরের যে অংশটা আছে সবটা মিলে তখন নাত হয়। তো এখানে আমরা গয়রিকে মুদাফ বলবো সরাসরি। আল মাগদুবি শিবে ফেল, আলাইহিম আলা হরফে জার, হিম মাজরুর, জার মাজরুর মিলে মুতা আল্লিক আল মাগদুবির সাথে। আল মাকদুবি শিবে ফেল, তার মুতাআল্লিক, এর মধ্যে যে মফুল, এর মধ্যে তো একটা নাইবে ফাইল উজ্জ থাকেই, মাফউলুনের মধ্যে হুয়া দমিরটা উজ্জ থাকে না, ওইটাকে নাইবে ফাইল এখানে বলছে। এটা নিয়ে আমাদের কোনো টেনশন করার দরকার নাই, আমরা সোজা বলবো আল মাকদুব শিবে ফেল, আলাইহিম আলা হরফে জার, হিম মাজরুর, জার মাজরুর মিলে মুতাআল্লিক আল মাকদুবির সাথে। তা আল মাকদুব শিবে ফেল, তার মুতাআল্লিক সবকিছু মিলে মাতুফ আলাই। কথা বুঝতে পারছেন কিনা? মাহরুফ আলাই, হ্যাঁ। আর জি, এই যে ওয়ালাদ দোয়াল্লিন এর মধ্যে ওয়াওটা যেটা আছে, এই ওয়াওটা হচ্ছে হরফে আতেফা। এই যে ওয়াওটা, এই ওয়াওটা হচ্ছে হরফে আতেফা। আর লাটা যেটা আছে দেখেন, লাটা এখানে লিখছে হরফে নাফি, এই যে দেখেন, মাহরুফ লাটা নাফি। হচ্ছে হরফে নাফি, জাইদুন লিত তাকিদ। এখানে জাইদুন লিত তাকিদ বলতে গয়রা দিয়েই তো আগে না করা হয়েছে, আবার নতুন করে যে লাটা আনছে, এটা হরফে নফি ঠিক আছে, কিন্তু এখানে জায়েদা হিসাবে ব্যবহার হয়েছে, অর্থটা নফি। এটার নাম আমরা সরাসরি বলে দিব হরফে নাফি। ওয়াও হরফে আতেফা, লা হরফে নাফি, আর আদ-দোয়াল্লিন মাতুফ। তো ওই যে আগে যে মাকদুবি আলাইহিম, এটাকে মাতুফ আলাই বলছিলাম, আর আদ-দোয়াল্লিনকে বলছিলাম মাতুফ। মাতুফ আলাই আর মাতুফ এই সবটুকু মিলে গয়রি মুদাফ থেকে মুদাফ ইলাই, গয়রি মুদাফ হ্যাঁ, এবং মুদাফ ইলাই, এই দুইটা মিলে আল্লাযিনা থেকে সিফত। আল্লাযিনা সিফত আর মাউসুফ, আল্লাযিনা মাউসুফ আর তার সিফত মিলে ইসমে মাউসুল। ইসমে মাউসুল তার সিলা আর যা বাকি যা কিছু আছে আর কি, ইসমে মৌসুল তার সিলা মিলে এই সিরাতা মুদাফ থেকে মুদাফ ইলাই। এই যে দেখেন মুদাফ ইলাই লেখা আছে এখানে, আল্লাযিনা মুদাফ আর মুদাফ ইলাই সবকিছু মিলে আগের সিরাত থেকে বদল, এই যে দেখেন এখানে বদল লেখা আছে, সিরাতা বদল। তো সিরাতা বদল আর আগের যে তার সিরাতা যেটা মুবাদ্দাল মিনহু, এই দুইটা মিলে ইহদিনা ফেল থেকে মাফুলে বিহি। এবার বুঝছেন কিনা বলেন? জি আলহামদুলিল্লাহ। জি ভাই, ঠিক আছে, এটাই সহজ। এটা সহজ না? হ্যাঁ, এটা আর ওই যে ইনবক্সে আমি যেটা দিছি একই। একে। তো এটা হচ্ছে বিষয়টা, হচ্ছে আসলে তারকিবের তো বিভিন্ন ধরন হয়, বুঝছেন? মূল কথা হচ্ছে অর্থ ঠিক রেখে আমরা মানে তারকিবের বিভিন্ন ধাঁচ হতে পারে। তো এটা সহজ, এটাই ঠিক, এটা একটু ইয়া করে নেবেন, নোট করে নেবেন। কোনো অ্যাপ আছে কি এটা? হ্যাঁ, এটা কোনো অ্যাপ আছে কি আলাদা এটা? না না, এটা অ্যাপস না, এটা ওয়েবসাইট থেকে নেওয়া হয়েছে। ও, আমরা ফোনে এটা ব্যবহার করতে পারবো না? হ্যাঁ। আমরা এটা তো উন্মুক্ত, আপনি চাইলে ব্যবহার করতে পারবে। হ্যাঁ, তারপরে আপনার ফ্যামিলির সবাই ব্যবহার করতে পারবেন। আবু হানিফ ভাইয়ের নেটে মনে হচ্ছে সমস্যা হচ্ছে। আবু হানিফ ভাই খুব আবেগী মানুষ, মাশাল্লাহ, যা দেখে ওইটাই। যাতে, মূল কথা হচ্ছে এটা না, এটা আপনি সবকিছু ব্যবহার করতে পারবেন, সমস্যা নাই। এখন মূল কথা হচ্ছে কি জানেন, মূল কথা হচ্ছে আপনি এটা বুঝতে হবে আগে, বুঝছেন? এই যে অ্যারাবটা আমি যে ব্যাখ্যা করে দিলাম, বা ইব্রাহিম ভাই একটা জিনিস লক্ষ্য করেছেন কিনা, এই ব্যাখ্যাটা কিন্তু এখানে কিন্তু আপনি, আমরা যেভাবে বলি
এভাবে কিন্তু এখানে লেখা নাই, এখানে কিন্তু কোথাও কোথাও অতিরিক্ত লেখা আছে, অতিরিক্ত বলতে বিস্তারিত লেখা আছে, আবার কোথাও কোথাও শর্ট লেখা আছে। কিন্তু এটা বুঝে আমাদের মতো করে সাজিয়ে গুছিয়ে নিতে হবে। না তবে কি ভাই, আমরা যেটা বাংলা বলি ওনারা ওইটাই মানে আরবি দিছে, হুম। বুঝছেন? মানে ওই যে আমরা বলি যা হালতের রফিতে আছে বা জরুরিতে আছে, এরাব এটা, হুম। এটাই ওনারা ওয়েবসাইটে একটু আরবিতে লিখছে আর কি, ওনাগো আরবিতে লিখছে, ভাষায়। তারপরে মনে করেন আরো কিছু অতিরিক্ত বিষয় আছে, যেমন আপনি দেখবেন এখানে, কোথায় দিলাম, ওনারা ওনারা একটু বিস্তারিত ধরছে আর এই কি। যে বিস্তারিত লিখছে, এই যে হা, আল গায়েব, বেসিকটা আমরা না দমির বুঝলে ওটা মুত্তাসিল, বুঝবো না মাবনিউন কি। আলা সুকুন, এগুলো আমাদের হ্যাঁ বুঝতে হ্যাঁ গেলে দেখা যাচ্ছে, যদি বিস্তারিত কেউ বুঝি তাহলে তার সমস্যা নাই, কিন্তু যদি না বুঝি তখন কিন্তু মাথার মধ্যে একটা গোলমাল খেয়ে যাবে। হ্যাঁ হ্যাঁ, এটা পেস এটাই লেগে দেখেন, যাবে আরো পেচ বেশি। লেগে যাবে এই ভাই জন্য। এখানে কোনটা কোন অবস্থায় আছে সেগুলো সব লিখছে, কিন্তু এই যে আমরা মিলাচ্ছি এই মিলানো গুলো কিন্তু এখানে নাই। মিলানোগুলো আমরাই মিলাই, ওই যে এটা তো ওই দিন আমরা আলোচনা করছি যে শুধুমাত্র আমরা এই তিন দেশের মানুষে মিলাই, আর দুনিয়ার কোথাও কেউ মিলায় না। হ্যাঁ, ওই বুঝতে যে পারছেন? ইসম মাউসুল মাবনিউন আলাল ফাতহি হ্যাঁ, ফি মাহাল্লি জারির মুজাফ ইলাইহি, আমরা তো সরাসরি মুজাফ ইলাইহি বলি, মুদাফিলাই বলে কিন্তু ফেলছি, ওরা এত কথা তো পুরোটা আমরা এখানে বদল বললাম দিচ্ছে। না, তাই না? জি তো এইটাই মানে এই জন্য জি। এই জিনিসটা ওনারা ওনাদের মতো কত করে মানে গুছিয়ে মূল কথাটা ওনারা লেখছে, বাকি আমরা হচ্ছে আমাদের মতো করে বোঝার জন্য গুছিয়ে নিতে হবে, এই জিনিসটাই বললাম, যে আমরা আমাদের মতো করে গুছিয়ে নেব। তো ঠিক আছে। ফরিদ ভাই, হুম। আমি ওই তাকরার গ্রুপে নাই, যদি দয়া করে একটু অ্যাড করে দিতেন। অনেক দিনই নাই আমি। ও আচ্ছা আচ্ছা, বিষয়টার জন্য আন্তরিকভাবে দুঃখিত। না, আমিও খেয়াল করি না এইভাবে। ইব্রাহিম ভাইয়ের সাথে কথা হলো, বললো যে ভাই আপনারা দেখিনি। এই পরে না আসছি, থাকার, আবার সর্বনাশ আচ্ছা বাহাতুরে আচ্ছা আচ্ছা, গেছিলাম। মিসিং হয়েছে অনেক দিন। জি আচ্ছা, জি জি। আচ্ছা ঠিক আছে। মোসাদ্দেক ভাই তো খুব মানে মার্শাল্লাহ আলা তবকার লোক, ভিডিও নিয়ে ব্যস্ত, হুম, মোসাদ্দেক ভাই। না ভাই। খুব আলা তবকার লোক মার্শাল্লাহ। হুম হুম, অবশ্যই অবশ্যই। মোসাদ্দেক ভাই তো, ভাই এই যে মোরাদ এবং মাতনের শীতটা, এটা কি 4-5 দিয়ে শুরু হয়েছে ভাই? হ্যাঁ হ্যাঁ, 4-5 দিয়ে শুরু হয়েছে। তাহলে মানে 9 নম্বরের যে লেকচার এটাতে মানে আমাদের অনুশীলন ছিল, 9 নম্বর নামে কোনো শীট মোসাদ্দেক নাই। বিল্লাহ ভাইকে অ্যাড করে দিবেন। হ্যাঁ, ওকে। আমার একটা নিয়ত আছে, যদি আমরা প্রভাষক হই, আমরা ফরিদ ভাইয়ের জন্য আমি একটা ভিডিও বানাই দেবো প্রমোশনাল মূলক, সুন্দর একটা, আমাদের যারা ও, আছে সবার সাক্ষাৎকার আপনার যে নিয়ে। এডিটিং, বুঝছেন, আপনার যে এডিটিং ভাই, মানে এটা মানে বলা বাহুল্য আর জি কি। ভাই। না আপনার, আপনি আপনি যদি কোনো ইয়া করেন, মানে এডিটিং নিয়ে কোনো কোর্স চালু করান অনলাইনে, আমি ইনশাল্লাহ আপনার কোর্সে ভর্তি হব। বুঝতে পারছেন? আমিও আছি ভাই, আমি তো ওনারা অফার করছি যে করেন আপনি হ্যাঁ হ্যাঁ, করেন। সব, অনেক ওই সুন্দর কিন্তু। ইমামতি বাদ দিয়ে এই কাজে ধরেন, যেহেতু পারেন আলহামদুলিল্লাহ। মানুষ ভোকাস দিয়ে টাকা নিয়ে চলে যাচ্ছে আর আপনি খুশি যাবেন। সেটাই তো, অনেক সুন্দর, মানে কিভাবে মানে কাজগুলা ইয়া করে গুছিয়ে 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 নিয়ে যায়, ভয়েসটা অনেক সুন্দর দেন। যাই হোক, তো আলহামদুলিল্লাহ, সবার জন্য শুভকামনা, সবাই যার যার মানে মানে এক্সপার্ট যে যে জায়গায় আছে সেই জায়গা থেকে সবাই সামনের দিকে এগিয়ে যাবে, এই শুভকামনা তো আমরা সবসময়, দোয়া সবসময় আমরা করি, নাকি বলেন ইব্রাহিম ভাই? জি ভাই, এটাই ইনশাল্লাহ। আচ্ছা। আর সেলিম আল, সরি ভাই, ওই যে 9 নম্বর লেকচারটা, এটা কি আমাদের অনুশীলনী শীট ছিল নাকি আলাদা কোনো শীট ছিল? আমার তো 9 নম্বর লেকচার নেই, মানে আমার এখানে অনুশীলন আছে আর কি। ওই অনুশীলনই ছিল আপনার 9 নাম্বার ছিল। সম্ভবত, ইব্রাহিম ভাই। আচ্ছা, আমি একটু জি। একটা মিনিট আপনারা সময় দেন, আমি একটু ইয়া করি, তা আপনারা দেখে একবারে দেখাই দিই। আমি মাত্র ইয়া করলাম, কোথায় গেলাম? আচ্ছা, এই হচ্ছে আপনাদের ইয়া 9 নাম্বার শিটটা হচ্ছে 13 বেসিক অ্যারাবিক। আপনি এখানে আসেন, লেকচার 11, এটা না, লেকচার 10, এগুলো তো ওদের, আরো উপরে না, এই যে লেকচার 9, বেসিক অ্যারাবিক, এটা হচ্ছে আমাদের ভিডিওটা, হ্যাঁ, এই ভিডিওটা একটু দেখবেন। আর এই যে লেকচার 10 থেকে 13, 10 থেকে 13 না, এই যে লেকচার, এটা না, এটা তো ইয়াদের লেকচার, এই যে লেকচার
4 থেকে 9 বেসিক অ্যারাবিক নাহু। দেখেন লেখা আছে এটা। এটা কিন্তু লেকচার 4 থেকে 9, এই জিনিসটা দেখেছেন কিনা? যাদের প্রবলেম হচ্ছে একটু দেখে নেন। উপরে লেখা আছে 4 5, এই যে দেখেন 6 7, এই যে 8 9। আর ওখানে ওই গয়রে মুনসারফের মধ্যে দুইটা ক্লাস হয়েছিল। হ্যাঁ হ্যাঁ, তো যার মুনসারিফ কারণে গায়রে একটা, মুনসারিফ। হ্যাঁ ওর ভিতরে অতিরিক্ত একটা ক্লাস ঢুকে গেছে আমাদের। হুম হুম, অতিরিক্ত ক্লাস ঢুকে গেছে বলতে ওখানে হয়েছিল অতিরিক্ত ক্লাস, ওই জন্যই ঢুকছে। এই যে দেখেন এই মুরাক্কাবের 4 প্রকার। আর হচ্ছে আপনার এই যে একদিন আমাদের ইয়া ছিল না, পড়তে পড়তে সবাই ক্লান্ত, পরে বলছিল আমরা পরে একদিন করব, পরের দিন এই আপনার গয়রে মুনসারিফের কিছু আলোচনা প্লাস এই যে মুরাক্কাবের প্রকার, এই যে তাসকি ইয়া তামরিন পাশাপাশি মুরাক্কাবের এই যে 4টা প্রকার, এটা দিয়ে আলাদা একটা ক্লাস হয়েছিল। ওটা ছিল আমাদের 9 নম্বর ক্লাস। এখানে কিন্তু এভাবেই হ্যাঁ, লেখা আছে, এই যে দেখেন 8 ও 9। ঠিক আছে না? এবার এইটা ঠিক আরেকটু আছে। রিফরওয়ার্ড করে দিয়ে আমার কাছে নিয়ে যেতে, মানে আগের শীটটা আমি প্রিন্ট করছি, পরে আর এই নতুনটা করা এই হয়নি। যে এটা 4 থেকে 9, লেকচার 4 থেকে 9 বেসিক অ্যারাবিক নাহু। জি ঠিক আছে। ঠিক আছে। দেওয়া আছে। আর এই যে এটার ক্লাসটা হচ্ছে যে এটা দেখেন 9 নম্বর ক্লাস। আলোচনা ঠিক আছে স্যার, কিন্তু ওই যে মানে লেকচারের ওখানে 9 দেয়া নাই তো, শুধু 8 দেয়া। লেকচার শিটে বাইর করে প্রিন্ট করে নিয়ে আসছে যখন, শুধু 8 আরে দেয়া, আমি ঠিক যে আছে। যে আপনাকে ওই যে দেখাইলাম মাত্র, আপনি আলোচনা ঠিকই ঠিক আছে আছে। ভাইয়া, মানে ওই 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 আপু যে শীটটা প্রিন্ট করছে ওইটা আমিও করছি আগে, মানে পরে যে ও আবার ওইটা নতুন করে ইয়ে করা হয়েছে ওইটা আর হ্যাঁ, নেওয়া হয়নি। শীটটা কিন্তু প্রথমে যেটা দেওয়া হয়েছিল প্রথমে আপনারা প্রিন্ট করে নিয়েছিলেন, হ্যাঁ এখানেই সমস্যাটা হয়েছে। কিন্তু আমরা পরে যে আপডেট দিছিলাম এই যে দেখেন 8 ও 9, এই আপডেটটা আপনারা দেখেন নাই আর কি, বা প্রিন্ট করেন নাই। এটা আমরা আলোচনা ঠিক আছে। এই যে আমরা 11 তারিখে দিয়েছিলাম, 2 তারিখে দিয়েছিলাম নভেম্বরের, দেখছেন এই শীটটা। আলোচনা ঠিক আছে, লেকচার শিটেও লেখা আছে, কিন্তু আপডেটটাতে লেখা আছে। আর আপনারা যেটা প্রিন্ট করছেন ওখানে লেখা নেই, ওইটা প্রথমে দেওয়া হয়েছিল। এখন বুঝছেন কি না? ভাই শীট গুলো বাছাই করে বই আকারে বের করেন, আর একটু এডিটিং করে ইনশাল্লাহ সংযোজন বিয়োজন করে। এটা তো অনেক কাজ আছে, সেটা কিন্তু প্রচুর ভুল আছে আমাদের, দেখবেন বানানগত বা কাজগত কিছু আপডেট করে অনেক কাজ করতে হবে। এই শিটগুলোতে প্রচুর কাজ বাকি, প্রচুর। মনে করেন প্রায় 70% কাজ, প্রায় 30% কাজ বাকি আমাদের শিটগুলোতে। আর একটু হালকা এডিটিং করলে হবে ইনশাল্লাহ। এডিটিং মেডিটিং করে যাবতীয় কাজ করে ইনশাল্লাহ দেখি করতে হবে। আর ইনফরমেশনগত কোনো ভুল তো রাখা যাবে না, এটা তো অনেক বড় সমস্যা। না না না, জি। ইনফরমেশনগত কোনো এটা ভুল কোনো রাখা যাবে না, এটা বিন্দু পরিমাণে ভুল রাখা যাবে হ্যাঁ, এই আর কি। দেখি ইনশাল্লাহ, সময় তো আসলে একের পর এক মানে চলে যাচ্ছে উৎসাহ দিন। দেওয়ার লোক কম, কিন্তু ভাই ওই যে ভুল ধরার লোক খুব বেশি। এটা ঠিক আছে, থাকেই, নিজে এটা থাকেই ভাই, এটা নিয়েই জীবন, এটা নিয়েই মরণ। আচ্ছা, এখন সেলিম আল দিন ভাই, যে আপনি একদিন এটা ইয়ার কথা বলছিলেন না, কি একটা প্যাডের কথা বলছিলেন না, ওই যে হাতে লেখার জন্য ব্যবহার করেন, ওই প্যাড। নোটপ্যাড। হ্যাঁ হ্যাঁ, ওইটা একটু আমাকে ছবি তুলে দিয়েন তো পার্সোনালি হোয়াটসঅ্যাপে, জি ভাই, নাম ঠিক সহ। আছে, ঠিক আছে, নাম সহ। আচ্ছা। আর ইব্রাহিম ভাই, আমি আপনাকে কল দিচ্ছি ক্লাস কেটে। আসসালামু আলাইকুম, ধন্যবাদ সবাইকে।